Assalamu alaikum. Myself Avi and you are watching ABC Learning Center. আজকে আমি আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক যেটা শিক্ষার্থীদের কাছে আতঙ্ক নামে পরিচিত। সেটা হচ্ছে চেঞ্জিং সেন্টেন্সের অন্তর্ভুক্ত সিম্পল কম্পাউন্ড কমপ্লেক্স। তো এটা নিয়ে সব স্টুডেন্টেরই মনে একটা ভয় থাকে যে এটা কিভাবে করব, পরীক্ষা আসলে কি পারবো, এত কম সময় সম্ভব। তো চলো ভাইয়া, আজকে আমি তোমাদেরকে একটি ক্লাসের মাধ্যমে এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের নারী নক্ষত্র বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি, যেন তোমরা পরীক্ষায় আসলে খুব সহজেই উত্তর করতে পারো। তো চলো আর কথা না বলিয়ে আজকের ভিডিও শুরু করি। প্রথমে আমি এই স্লাইডে রেখেছি একটা চার্ট। তোমরা এই চার্টের একটা স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই চার্টটা তোমরা যদি ভালো করে মাথায় রাখতে পারো অবশ্যই তোমাদের এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের সমস্যার সমাধান হয়ে যাবে। তো দেখো এখানে সিম্পলি আমি রেখেছি 2.2। যদি এটা কম্পাউন্ড করতে বলে তোমরা করবা ভেরি এন্ড দিয়ে, অর্থাৎ 2.2 দেখলেই তোমরা ধরে নিবা এটা সিম্পল সেন্টেন্স। এবং যদি দেখো ভেরি এন্ড আছে এটা হবে কি কম্পাউন্ড সেন্টেন্স, আর কমপ্লেক্স দ্যাট। এখন একটা কথা বলে রাখি ভাইয়া, কম্পাউন্ড সেন্টেন্সে একটা সাবজেক্ট দেওয়া ভালো, একটা সাবজেক্ট রাখা ভালো। আর কমপ্লেক্স সেন্টেন্স তৈরির সময় দুইটা সাবজেক্ট রাখা ভালো, দুইটা। ঠিক আছে? এটা যে দিতেই হবে বা না দিলে হবে না এমন কিছু না। লাইনের সুবিধার্থে বাক্যের অর্থ অনুযায়ী আমাদের কি করতে হবে, অবশ্যই চেষ্টা করতে হবে যে যেটা ভালো হয় সেটাই করার। অর্থাৎ কম্পাউন্ড যখন করবা তখন একটা সাবজেক্ট দিবা, কমপ্লেক্স যখন করবা দুইটা সাবজেক্ট দিবা। এরপর দেখো টু অথবা কি ইন অর্ডার টু, এটা সিম্পল। যদি এই টু ইন অর্ডার টু থাকে কম্পাউন্ড করব কি দিয়ে, এন্ড দিয়ে, আর কমপ্লেক্স করব সো দ্যাট দিয়ে। এরপর দেখো ভাই ডিসপাইট বা ইন স্পাইট অফ, এটা মানে হচ্ছে সত্ত্বেও, সত্ত্বেও বোঝায়। হ্যাঁ, তো ডিসপাইট বা ইন স্পাইট অফ থাকলে আমরা কম্পাউন্ড করব কি দিয়ে, বাট দিয়ে, এবং কমপ্লেক্স করব দো অলদো দিয়ে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই ডিসপাইট ইন স্পাইট অফ এটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় অনেকবারই আসে। এরপর দেখো ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে ভার্বের 1 প্লাস আইএনজি, অর্থাৎ ভার্ব 1 প্লাস আইএনজি, অর্থাৎ ওয়ার্ক, ওয়ার্কের সাথে যদি আইএনজি যুক্ত করি ওয়ার্কিং, রিড, রিডের সাথে আইএনজি যুক্ত করলে কি রিডিং, স্লিপ, স্লিপের সাথে আইএনজি যুক্ত করলে কি স্লিপিং। এটাকে বলে কি প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল থাকলে আমরা কম্পাউন্ড করব এন্ড দ্বারা এবং কমপ্লেক্স করব হোয়েন দ্বারা, হোয়েন। বিকজ অফ, কারণে, কারণ বোঝাবে। তো বিকজ অফ থাকলে আমরা কম্পাউন্ড করব এন্ড দিয়ে এবং কমপ্লেক্স করব কি সিন্স অথবা এস দিয়ে। বাই প্লাস জেরান। ভাইয়া জেরান মানে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ প্রথমে বাই থাকবে তারপর যে কোনো একটা জেরান দিব। অর্থাৎ দেখো বাই এরপর ওয়ার্ক প্লাস আইএনজি, বাই ওয়ার্কিং, বাই ওয়ার্কিং, এটা হচ্ছে বাই জেরান। আর এটা দেখো উইদাউট জেরান মানে সেম, উইদাউট প্লাস আইএনজি, উইদাউট হেল্পিং, উইদাউট হেল্পিং। এইভাবে আমরা কি জেরান গুলো বুঝবো। তো জেরান থাকলে আমরা এন্ড দ্বারা করব এবং কমপ্লেক্স করব কি ইফ দ্বারা। আর যদি উইদাউট জেরান থাকে আমরা অর দ্বারা কম্পাউন্ড করব এবং আনলেস অথবা ইফ নট দ্বারা কমপ্লেক্স করব। আর ইন, অন, এট, ডিউরিং এগুলো থাকলে আমরা এন্ড দ্বারা কম্পাউন্ড করব এবং কমপ্লেক্স করব কি ওয়েন দ্বারা। তো এই হচ্ছে আমাদের প্রথম স্লাইড, যেখানে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই বক্সটা যদি তোমরা মাথায় রাখতে পারো অবশ্যই পরীক্ষার হলে উত্তর করতে পারবে। তো এবার আমরা প্রতিটা থেকে একটা করে স্লাইড তৈরি করব এবং সেই স্লাইড থেকে উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিব। তো চলো এখন আমরা দ্বিতীয় স্লাইডে প্রবেশ করি। তো এখন আমরা দ্বিতীয় স্লাইডে এই যে প্রথমে আমি তোমাদেরকে লিখে দিছিলাম একটা বক্স, যে 8টা রুলস দিছিলাম, সেই 8টা রুলসের প্রতিটার ব্যাখ্যা করার চেষ্টা করব। তো দেখো ভাইয়া, সিম্পলে যদি থাকে 2.2 সেক্ষেত্রে আমরা কম্পাউন্ড করব ভেরি এন্ড দ্বারা এবং কমপ্লেক্স করব সো দ্যাট দ্বারা। তো আমরা একটা সেন্টেন্স লিখলাম, দ্য বক্স ইজ টু হেভি টু ক্যারি। এই যে দেখো তাহলে এখানে কি আছে, 2 আছে এবং 2 আছে। আমরা এই 2.2 দেখে কি ধরে নিব যে এটা কিসে আছে, এটা আছে সিম্পলে। তো যদি সিম্পলে থাকে আমাদের কি করতে হবে, ধরো কম্পাউন্ড করতে বলছে, তাহলে কম্পাউন্ড কিভাবে করব। আমরা জানি যে কম্পাউন্ডে 2.2 এর পরিবর্তে ভেরি এন্ড বসে। তাহলে দেখো দ্য বক্স ইজ ভেরি হেভি এন্ড ক্যান নট ক্যারি, অর্থাৎ কি আমরা কি বুঝতে পারছি বিষয়টা। তো দেখো একটা বিষয় আমি একটু ভেঙে নিই। আমাদের অনেকের একটা ভুল ধারণা আছে যে ইংরেজির ক্ষেত্রে অর্থ জানাটা খুব জরুরি। ভাই আমিও বলি অর্থ জানাটা জরুরি, তবে গ্রামার করার সময় অর্থ জানাটা ততটা জরুরি না। কারণ
অত কম সময়ের মধ্যে তোমাকে এগুলো অ্যান্সার করতে হবে। তুমি যদি অর্থ অনুযায়ী ভাঙাইতে যাও অনেকটা সময়ের ব্যাপার, তাই তুমি কিছু টেকনিক শিখবা, যে টেকনিকগুলো অ্যাপ্লাই করলে অবশ্যই কি তোমার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তো দেখো ভাইয়া, এবার যদি বলি যে এই সেম সেন্টেন্সটাই ধরো এখন কম্পাউন্ড করতে বলছে, আমরা কিভাবে করব দেখো, দ্য বক্স ইজ সো হেভি, আর কম্পাউন্ডে জানি আমরা দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অবলিক কুড নট বসে, অর্থাৎ এভাবে বলবো আমরা যে দ্য বক্স ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি। কারণ এখানে কি এখন তুমি বলতে পারো ভাই আই কই পেলেন, কারণ এটা তো আমিই তো করব, কারণ বক্সটা এতটাই ভারী যে আমি কি এটা বহন করতে পারতেছি না, বা এটা বহন করা আমার একার দ্বারা কি কষ্টকর। এই জন্য কি হবে যে দ্য বক্স ইজ সো হেভি দ্যাট আই ক্যান নট ক্যারি। তো এটা কি প্রথম আমাদের স্লাইড। এবার আমরা চলো দ্বিতীয় স্লাইডে প্রবেশ করি। আচ্ছা, এই স্লাইডে আমি দ্বিতীয়টা, অর্থাৎ দেখো সিম্পলে যদি ইন অর্ডার টু থাকে, কম্পাউন্ডে যদি এন্ড থাকে এবং কমপ্লেক্সে যদি দ্যাট থাকে, আমরা কিভাবে করব। সিম্পলে যদি দেখো আই রিচড দেয়ার ইন টাইম টু জয়েন দ্য মিটিং, এই যে ভাইয়া দেখো টু আছে, ভাইয়া কি শিখেছিলাম টু থাকা মানে কি সিম্পল। তোমাকে অর্থ যে বুঝতে হবে কোনো দরকারই নাই এখানে, অর্থ কোনটা সরল বাক্য, কোনটা জটিল বাক্য, কোনটা যৌগিক বাক্য, এটা তোমার বোঝার দরকার নেই। তুমি শুধু এই যে টেকনিক গুলা দেখবা যে টু কি আমি জানি, হ্যাঁ ভাইয়া বলছিল টু সিম্পল সেন্টেন্স, তাই আমরা কি এটা সিম্পল ধরে নিব। তো এখন যদি কম্পাউন্ড করতে বলে, আমরা জানি যে টু যুক্ত সিম্পল সেন্টেন্স কে কম্পাউন্ড করে কি দ্বারা, এন্ড দ্বারা। আর কম্পাউন্ডের একটা মজা বিষয় কি ভাইয়া, এন্ড বাট অর এই তিনটা থেকেই 99% কম্পাউন্ড কি কমন পড়ে। তো দেখো আই রিচড দেয়ার ইন টাইম টু জয়েন দ্য মিটিং, তাহলে আমরা জানি যে টু থাকলে আমরা এন্ড দ্বারা করবো, তাহলে দেখো আই রিচড দেয়ার ইন টাইম, টু এর পরিবর্তে কি লিখছি এন্ড। এইবার দেখো ভাইয়া জয়েনের জায়গায় জয়েন্ট লিখছি কেন, কারণ এই রিচড এটা ভি2 আছে, ভি2 থাকার কারণে আমরা কি এটাকে ভি2 তে কনভার্ট করে দিয়েছি, অর্থাৎ আই রিচড দেয়ার ইন টাইম এন্ড জয়েন্ট দ্য মিটিং। আর এই সেম সেন্টেন্সটা যদি কম্পাউন্ডে আসে, আমরা দেখো দুঃখিত, এই সেম সেন্টেন্সটা যদি কমপ্লেক্সে আসে আমরা কিভাবে করব দেখো, আই রিচড দেয়ার ইন টাইম সো দ্যাট, কারণ আমাদের রুলস বলে যে টু বা ইন অর্ডার টু পরিবর্তে আমরা কি লিখি সো দ্যাট লিখি, তাহলে আই রিচড দেয়ার ইন টাইম সো দ্যাট। এবার দেখো জয়েন্ট না লিখে আই কুড জয়েন লিখছি, কারণ বলছিলাম ভাইয়া যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট রাখলে কি সুবিধা, অর্থাৎ দেখো এখানে আমি আই এর পরে কুড দিছি, ভাইয়া কুড হচ্ছে মডালস ভার্ব, মডালস ভার্ব, মডালস ভার্বের নিয়মই হচ্ছে মডালস প্লাস ভিওন, এই কারণে আমরা জয়েন লিখছি আর জয়েন্ট লিখি নাই, তাহলে I reached there in time so that I could join the meeting। তো চলো এবার আমরা পরের স্লাইডে প্রবেশ করি। তো এই স্লাইডে আমি তোমাদেরকে আরেকটা দেখাই, দেখো ভাইয়া সিম্পলি যদি থাকে ডিসপাইট অথবা ইনস্পাইট অফ। আচ্ছা ভাইয়া এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট, অর্থাৎ এখান থেকেই সবচেয়ে বেশি, অর্থাৎ 99% এখান থেকে কোশ্চেন হয়। তো দেখো ডিসপাইট বা ইনস্পাইট অফ থাকলে আমরা কম্পাউন্ড করব বাট দ্বারা, কমপ্লেক্স করব দো অলদো দ্বারা। আচ্ছা, তো আমরা যদি একটু एग्जांपल দেখি, সিম্পল আছে ইন স্পাইট অফ বিং ইল। দেখো ইন স্পাইট অফ এর একটা নিয়ম আছে ভাইয়া, ইন স্পাইট অফ থাকলে এরপরে আমরা পসেসিভ এবং আইএনজি ফর্ম বসাই, পসেসিভ এবং আইএনজি ফর্ম। অর্থাৎ দেখো ইন স্পাইট অফ বিং ইল বা ডিসপাইট হিজ ইলনেস হি জয়েন্ড দ্য ক্লাস, ভি2 আছে, হ্যাঁ খেয়াল রাখবা। তো কম্পাউন্ড করার নিয়ম কি বাট দ্বারা করব, তো হি ওয়াজ ইল, অর্থাৎ এই ইন স্পাইট অফ কি উঠে যায়, ইন স্পাইট অফ উঠে এখানে আমরা একটা সাবজেক্ট ব্যবহার করব, হি ওয়াজ ইল, এরপরে কি বাট, কম্পাউন্ডের কারণে বাট, জয়েন্ড দ্য মিটিং, অর্থাৎ ভি2 ছিল ভি2ই আছে। আর এই সেম সেন্টেন্সটাই যখন কমপ্লেক্সে থাকবে দো, কারণ আমরা জানি ইনস্পাইট বা ডিসপাইট থাকলে কমপ্লেক্সে কি দো, এটা কিন্তু বেশি, যে দো অলদো ইনস্পাইট অফ সব থেকে বেশি আসে। সো দো হি ওয়াজ ইল কমা হি জয়েন্ড ভি2, হি জয়েন্ড দ্য ক্লাস। একটা জিনিস কি বুঝলাম যে টেন্সের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী যখন আমরা সেন্টেন্স মেক করব তখন কি টেন্সের পরিবর্তন হয় না। তা দেখো দো হি ওয়াজ ইল হি জয়েন্ড দ্য ক্লাস। তো এবার আমরা পরের স্লাইডে যাব। আচ্ছা দেখো এই স্লাইডে আমি দেখছি কি সিম্পলি যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে, ভাইয়া প্রেজেন্ট পার্টিসিপল কি একটু আগে বলছিলাম ভার্ব প্লাস আইএনজি। দেখো এই যে গোয়িং আছে, গোয়িং, রানিং, ইটিং, ডুইং, ঠিক আছে, তো এগুলো কি প্রেজেন্ট পার্টিসিপল। তো দেখো প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সেন্টেন্স যদি কম্পাউন্ড করি আমরা এন্ড দ্বারা করব এবং কমপ্লেক্স করব ওয়েন দ্বারা। তো সেন্টেন্সটা দেখো ভাইয়া, গোয়িং টু দ্য ফরেস্ট আই স এ টাইগার, অর্থাৎ কি গোয়িং আছে মানে কি ভার্ব প্লাস আইএনজি প্রেজেন্ট পার্টিসিপল, এরপরে কি এই সেন্টেন্সটা, অর্থাৎ আমরা বুঝে ফেলবো যে এটা থাকা মানে কি সিম্পল, প্রেজেন্ট পার্টিসিপল থাকা মানে কি সিম্পল। তো এটাকে কম্পাউন্ড করব কিভাবে, আই ওয়েন্ট টু দ্য ফরেস্ট
and দ্বারা সয়ে টাইগার। তো দেখো ভাই কি চেঞ্জ করছি, কিছু চেঞ্জ করি না, খুবই নরমাল ইজি ভাবে করা যায়, অর্থাৎ জাস্ট একটা এন্ড যুক্ত করে কি কম্পাউন্ড করে দিছি। আর লাস্ট দেখো ভাইয়া কমপ্লেক্স করব কিভাবে, when I went to the forest I saw a tiger, অর্থাৎ দেখো এখানে when দ্বারা করা হয়েছে, তার মানে কি সিম্পলি আমরা প্রেজেন্ট পার্টিসিপল পাইলে কম্পাউন্ডে এন্ড দিয়ে করব এবং কমপ্লেক্সে কি when দ্বারা করব। তো এভাবে যদি তোমরা একটু বুঝে বুঝে এক্সাম্পলের মাধ্যমে প্র্যাকটিস করো, তোমাদেরকে এখানে 10-এ 10 পাওয়া কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, তো চলো এখন আমরা পরের স্লাইডে যাই। এই স্লাইডে আছে কি, সিম্পলি আছে বিকজ অফ, কম্পাউন্ডে আছে এন্ড এবং কমপ্লেক্স আছে কি সিন্স অথবা অ্যাজ, ভাই দুটো দিয়েই করা যায়, তো ঘাবড়ানো বা টেনশন করার দরকার নেই। তবে সিম্পলি আছে দেখো বিকজ অফ বিং অনেস্ট অথবা বিকজ অফ হিজ অনেস্টি, দুইটাই হবে। হ্যাঁ, হি ইজ প্রেজড, সে তার সৎ, সে কি সৎ, সততার কারণে কি সে অনেক গর্ববোধ করে নিজেকে, কি সে অনেক সবসময় একটা বড় বড় মনে করে। তো কম্পাউন্ডে কি হবে, হি ইজ অনেস্ট এন্ড প্রেজড, কেন, কারণ বিকজ অফ থাকলে আমরা কম্পাউন্ড করব কি দ্বারা, এন্ড দ্বারা। এবার দেখো কমপ্লেক্স করছি কিভাবে, সিন্স, অর্থাৎ দেখো বিকজ অফ বা এন্ড যুক্ত কম্পাউন্ড বা সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করব কি সিন্স অথবা অ্যাজ দ্বারা। তো আমরা লিখছি সিন্স হি ইজ অনেস্ট কমা হি ইজ প্রেজড। তো দেখছো কত সহজ, আমরা শুধু শুধু কি এটার জন্য ভয় পাই, কিন্তু যদি এভাবে আমরা প্র্যাকটিস করি কি আমরা অবশ্যই পারবো না। তো চলো দেখি পরের স্লাইডে আমাদের জন্য কি एग्जांपल আছে। তো দেখো ভাইয়া এই স্লাইডে সিম্পল আছে বাই প্লাস জেরান্ড, একটু আগে বলছিলাম ভাইয়া জেরান্ড মানে কি ভার্ব প্লাস আইএনজি, অর্থাৎ একটা বাই থাকবে তারপর একটা ভার্বের সাথে আইএনজি থাকবে। ঠিক আছে, কম্পাউন্ডে এন্ড এবং কমপ্লেক্সে কি ইফ। তো দেখো এটা কিভাবে করবা, দেখো সিম্পলি কি আছে, বাই বিলিভিং ইন ইয়োরসেলফ, যদি তুমি নিজেকে বিশ্বাস করো, ইউ ক্যান অ্যাচিভ সাকসেস, তাহলে কি তুমি সফল হতে পারবা। তো দেখো বাই আছে, বিলিভ একটা মেইন শব্দ বা মেইন ভার্ব, এই ভার্বের সাথে কি আইএনজি আছে, অর্থাৎ কি বাই প্লাস জেরান্ড। তাহলে বাই বিলিভিং ইয়োরসেলফ ইউ ক্যান অ্যাচিভ সাকসেস, তো এটাকে তুমি কি দিয়ে করবা, এন্ড দ্বারা। কিভাবে দেখো, বিলিভ ইন ইয়োরসেলফ এন্ড অ্যাচিভ সাকসেস, দেখছো কত সহজ। আর এটা কমপ্লেক্স কিভাবে করবা, ওই যে ইফ নিয়ে আসবা, তাহলে ইফ ইউ বিলিভ ইন ইয়োরসেলফ ইউ ক্যান অ্যাচিভ সাকসেস। তো এইভাবে যদি তোমরা করো অবশ্যই কি তোমরা সলভ করতে পারবা। তো চলো আমরা এখন পরের স্লাইডে দেখি কি আছে। তো এই স্লাইডে দেখো ভাইয়া সিম্পলি আছে কি উইদাউট প্লাস জেরান্ড, সেম ভাইয়া উইদাউট থাকবে তারপর ভার্বের আইএনজি, জেরান্ড মানে তো আমরা জানি ভার্বের আইএনজি, কম্পাউন্ডে অর থাকবে এবং কমপ্লেক্স কি আনলেস অথবা ইফ নট। আমি দুটো দিয়ে দেখাবো, একটা লেখছি এখানে, আমরা দুটো দিয়ে দেখাবো। তো দেখো সিম্পলি কি আছে, উইদাউট ডুইং ইট, উইদাউট ডুইং ইট, তুমি যদি এটা না করো ইউ উইল ডাই, তুমি মারা যাবে। তো আমরা ছোটবেলাতে শুনছি না যে ডু অর ডাই, তো এই সেন্টেন্সটা এভাবে যদি সাজাতাম যে উইদাউট ডুইং ইট, এটাকে আমরা কি শুধু ডু নিলাম এবং এই যে কমা এর পরিবর্তে আমরা অর এবং এখান থেকে শুধু ডাই রাখছি, তাহলে কি দেখো ডু অর ডাই, অর্থাৎ উইদাউট ডুইং ইট ইউ উইল ডাই, যেটাকে আমরা কি কম্পাউন্ড করব কিভাবে, ডু অর ডাই। আর কমপ্লেক্স আনলেস ইউ ডু ইট ইউ উইল ডাই, অথবা কি ইফ ইউ ডু নট ডু ইউ উইল ডাই। তো দেখছো কত সহজ। তো দেখি আমরা আমাদের পরের স্লাইডে কি আছে। তো দেখো এটা হচ্ছে আমাদের লাস্ট স্লাইড, অর্থাৎ আমরা প্রথমে একটা বক্স দিছিলাম, সেই বক্সে আমরা টোটাল 8টা রুলস দিলাম, সেই রুলসগুলো তোমরা ভালো করে পড়বা। তো সেই অনুযায়ী আমাদের শেষ স্লাইডে আমরা লাস্ট एग्जांपल নিয়ে আসছি। যদি সিম্পলি ইন, অন, এট, ডিউরিং থাকে আমরা কম্পাউন্ড করব এন্ড দ্বারা এবং কমপ্লেক্স করব when দ্বারা। দেখো কিভাবে ভাইয়া, সিম্পল আছে ইন 1971, এই যে ভাই ইন আছে, ইন আছে মানে তুমি ধরে নিবা কি সিম্পল। তাহলে ইন 1971 মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি, তাহলে দেখো যেহেতু সিম্পল আছে আমরা কম্পাউন্ড করব কি দ্বারা, এন্ড দ্বারা। তাহলে ইট ওয়াজ 97, এখন তুমি বলতে পারো ভাইয়া ইট ওয়াজ কই পেলেন, ভাইয়া আমাকে তো লাইনটা সাজাইতে হবে তাই না, তো সাজানোর জন্য অবশ্যই কি একটা সাবজেক্ট একটা ভার্ব নিব। তো দেখো ইট ওয়াজ 9, এখন ওয়াজ কেন নিলাম, কারণ এটা একটা অতীতকালের ঘটনা। তাহলে ইট ওয়াজ 1971 এন্ড মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি। আর এটা কি কমপ্লেক্স কিভাবে করব, when, দেখছো when দ্বারা। তাহলে when it was 1971 যা ছিল দেখছো মাই গ্র্যান্ডফাদার ফট ফর দ্য কান্ট্রি। তো এই হচ্ছে আমাদের কি একটা A to Z বলতে পারি আমরা, A to Z, অর্থাৎ এই ক্লাসটা যদি তোমরা করো তোমাদের মোটামুটি এই টপিকটা ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে, তোমরা যেন পরীক্ষার হলে কি খুব সুন্দর করে অ্যানসার করতে পারো এবং কনফিডেন্সের সাথে, নার্ভাসও থাকবা না, খুব ভালোভাবে পারবা। তো আমাদের আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা ভিডিওতে একটা লাইক দিবা,
কমেন্টস করবা, কোনো যদি কোথাও কোনো সমস্যা হয় সেটাও আমাকে জানাবা, ঠিক আছে? আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো, এএলসির সাথে থাকো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।